नशे मन में बिजलियां गैरों ने आके फिर भी उसे थाम लिया है। उम्र भर का गम हमें इनाम दिया है। दुश्मन न करे दोस्त ने वो काम किया है। उम्र भर का गम हमें इनाम दिया है। दुश्मन न करे हो। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে দুটো ভিডিও দিয়েছি, তো প্রথম ভিডিওটাতে আমি বলেছি দেখা চল দেখা, নে দেখা, যা যা অ্যালিগেশন দিয়েছিস উইথ প্রুফ দেখাবি, উইথ প্রুফ বলবি, বলে দিয়েছি। অনেকেই বলছিল তুমি কেন স্বীকার করছো না, তুমি কেন ডিনাই করছো না, অনেকে বলছিল। তো সেই কারণের জন্য আমি খোলাখুলি বলেছি চল দেখা, চল শোনা, বলে দিয়েছি। ঠিক আছে? ওইদিকে জুয়ারি এই কথা শুনে বলছে আমি নাকি পাগল হয়ে গেছি। লে হালুয়া, বুড়ির বয়স হয়েছে সে ঠিক আছে, কিন্তু এতটা আউলিয়ে যাবে মাথা যে উল্টে আমাকে পাগল বলছে কেন? না, সুতপা অনেকদিন ধরে নরম নরম করে কথা বলছিল, হঠাৎ করে গরম হয়ে গেছে তো সুতপা, তাই ভাবছে সুতপা পাগল হয়ে গেছে। আমি পাগল হয়েছি, অথচ এরা বলছে, জুয়ারি বলছে তুই দেখা। মলোজা, আমি কেমনে দেখামু? আমি তো গ্রুপে সাদা মাটা মনে কথা কয়েছি, আমি তো কোনো স্ক্রিন রেকর্ড করিনি। হ্যাঁ, ফোন আমার অটোকল, বাট হোয়াটসঅ্যাপে আমি কোনো সময় স্ক্রিন রেকর্ড করিনি, কোনো স্ক্রিনশট রাখিনি, ঠিক আছে, বা কোনো আদার্স ফোন দিয়ে আমি রেকর্ড করে রাখিনি। আমি তো প্রথম থেকেই বলেছি। তাহলে দেখো, এই জুয়ারিটাই আসল পাগল হয়ে গেছে, নিজের মুখেই প্রকাশ করে দিচ্ছে যে পাগল হয়ে গেছে। আর বলি কি, ওই অমানুষের বউ কি করে না করে, কোন সাইটে কি করে না করে, সেটা আমি বলেছি? কিরে জুয়ারি, তুই তো দারুণ মিথ্যাবাদী। অবশ্য মিথ্যাবাদী না হলে তো জুয়া খেলা যায় না, তাই না? আমি দেখেছি তুই নিজের মুখে বলেছিস, 10 মিনিট 15 মিনিট তুই নিজের মুখে বলেছিস রে জুয়ারি, তুই নিজের মুখে বলেছিস। বলি কি, ইহকাল পরকালের ভয় বলে তো তোর কোনো কিছু নেই, তাই না? বলেই চলেছিস। হ্যাঁ, কি বলছিস যে ওই অমানুষের নামটা নিয়ে বলছিস আমরা সবাই এক, তোরা শুয়োরের ঝুন্ড, তোরা যে এক সেটা তো আমি জানি। তোরা দলগতভাবেই ঘত 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 করিস, তোরা দলগতভাবে ঘত 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 করিস, নালা নর্দমায় পড়ে থাকিস। এটা আবার জাহির করার কি আছে রে? এটা জাহির করার কি আছে যে তোরা একসঙ্গে? তোরা তো দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিস। কি উখড়াতে পেরেছিস? কিছু উখড়াতে পেরেছিস? মাঝখান থেকে নিজে ভিজা বিড়াল হয়ে গুটিসুটি মেরে একদম নর্দমার ভেতরে ঢুকেছিলি, এখন আবার নর্দমার ভেতর থেকে মুখটা বের করেছিস, তাই না? বলছিস আমাকে প্রমাণ দিতে। কেন রে জুয়ারি পাগলি? আমি কি বলেছিলাম যে আমার কাছে কিছু প্রমাণ আছে? আমি কি বলেছি? গ্রুপে যেই সমস্ত চ্যাট আছে সেগুলো অবভিয়াসলি সবার কাছেই আছে, ফারাক শুধু একটাই, কেউ বিলিয়ে বেড়াচ্ছে আর আমি চুপচাপ আছি। এথিক্স নিয়ে বড় বড় কথা বলে না সবাই? এথিক্স, তো সেই এথিক্সটা মেনটেন করার চেষ্টা করছি আমি। অনেক বড় বড় এথিক্যাল মানুষজন দেখলাম, তো আমি চেষ্টা করছি, আমি শিখছি কি করে এথিক্সটা মেনটেন করা যায়। ঠিক আছে? আজকে বহুত বড় বড় লেকচার মারে সবাই যে কেন ওখানটায় একে অপরের সঙ্গে আলোচনা করেছিস। বোন 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 ডাকতো, এবার আমি আমার নিজের বোনের সাথেও আমার নিজের মনের কথা শেয়ার করি, আমার বোনও শেয়ার করে, তাই না? আমি তো এখানে জানিনি সব ভেকধারী বোন, সব ভেকধারী, সমস্তটা ভেকধারী ছিল, সেটা তো বুঝতে পারিনি। তো যাই হোক, এই পাগলি জুয়ারি নিজে খেপে গেছে, নিজে খেপে গিয়ে আনাপ সানাপ বলছে। বলি কি জুয়ারি, যে ওই সমস্ত সাইটে থাকে সেই জানে আদার্সরা কে কি করে বেড়াচ্ছে, বুঝলি জুয়ারি? আজ পর্যন্ত আমার উল্টো পাল্টা কোনো সাইটে তো ছেড়ে দে, কোনো লিগাল সাইটে আমাকে কেউ দেখতে পেয়েছে? কেউ দেখতে পায়নি। হ্যাঁ, এবার যদি কেউ উল্টো পাল্টা ভাবে বানিয়ে করে সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। তোরটা পেলো কি করে? কচি ফেস বসিয়ে তারপরে জুয়া খেলতে নেমেছিস, তোরটা পেলো কি করে রে?
তোরটা পেয়েছে কি করে? তুই যদি নাই যাস, তুই যদি নাই খেলিস, জানলো কি করে? সবাই জানে। তুই 30-35 এক্সাক্ট অ্যামাউন্টটাও বলে দিচ্ছি, তুই 30-35 হাজার টাকা হেরেছিস। তুই প্রথম বলেছিস যে তুই প্রথমে জিতেছিস কিছু, ওটা তোকে টপ দিয়েছে, আর তারপরে তুই হেরেছিস। তুই না বললে আমি জানলাম কোথার থেকে? বে এই জুয়ারি, তুই না বললে জানলাম কোথার থেকে? তো যাই হোক, এই জুয়ারি পুরো পাগলা হয়ে খেপে গেছে। পাপেটে পরিণত হয়েছে, বললাম না, তোতা পাখিতে পরিণত হয়েছে, বুইরা তোতা পাখি। আচ্ছা, এইবার তোমাদেরকে একটা কথা বলি। এতদিন ধরে নানান রকম নানা জঘন্য জঘন্য কথা বলে যাচ্ছে আমাকে নিয়ে, তাই তো? আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি প্রমাণ থাকলে প্রমাণ দিবি। এইবার নেক্সট তোমাদেরকে একটা ছোট্ট দায়িত্ব দিচ্ছি। যদি তোমরা কোনোদিনও দেখো যে কেউ কোনো প্রমাণ দিয়েছে, আমাকে এসে বলো। আমি আজকের পর থেকে আর কারোর ভিডিও দেখবো না। যতটুকু দেখেছি, যতটুকু যেখানটায় পাঠানো সেখানটায় পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, নোটিশ হাতে নিয়ে নিয়ে যতটুকু যেখানটায় পাঠানোর পাঠিয়ে দিয়েছি, তারপরে সবটা আইনের হাতে। ঠিক আছে? যদি তোমরা কেউ দেখো যে সুতপা কি দেখলাম তোমার নামে, সুতপা কি হলো তোমাকে নিয়ে, কি বলছে, কি শুনছি, আমাকে এসে বলো। আমি গিয়ে দেখবো, যথার্থতা বিচার করব, তারপরে না হয় বলবো। এই পাগলি জুয়ারি বলছে তুই র ফুটেজ দেখা। কেন রে পাগলি জুয়ারি? পুরো একেবারে সটকে গেছে না তোমার ব্রেন? পুরো সটকে গেছে। আমি কি কোনো সময় বলেছিলাম আমি কোনো ক্লিপ নিয়েছি, কোনো ক্লিপ রেকর্ড করে রেখেছি? বলেছিলাম? পাগলি জুয়ারি, টাকা ইনকামের নেশায় কেন রে? তোর জামাইরা তোকে খেতে দেবে না? তোর মেয়েরা তোকে দেখবে না যে ওর কাছ থেকে নিজের পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য, ইলেকট্রিক বিল দেওয়ার জন্য ভিক্ষা চাইতে হয়? দেবে না কেউ। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি গতকালকে বলেছিলাম যে তোমরা কি খিস্তির পরিবর্তে খিস্তি শুনতে চাও? 1-2 জন মনে হয় বলেছে হ্যাঁ। বেশিরভাগ যারা কিনা আমাকে সত্যিই ভালোবাসে তারা বলেছে না সুতপা, কোনো কিছু আমরা শুনতে চাই না, আমরা কোনো কিছু জানতেই চাই না, শুনতেই চাই না। তুমি তোমার চ্যানেল থেকে কোনো কিছু নোংরা প্রোভাইড করবে না। আমি তোমাদের কথা সত্যিই শুনে চলবো। তোমরা বলেছো কোনো রকম কোনো গালাগালি দিতে না, শোনাতে না, দিতে না মানে শোনাতে না, কারোর কোনো কিছু শোনাতে না। তোমরা চাও না শুনতে, তোমাদের এতখানি বিশ্বাস, তোমরা জানো যে আমার কাছে সমস্তটাই আছে। এটাই আমার কাছে যথেষ্ট, এটাই যথেষ্ট। আজকে আমি তোমাদেরকে গালাগালি তো কখনোই শোনাবো না। তোমরা বলেই দিলে গালাগালি শোনাতে না, কখনোই শোনাবো না। এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল। কারণ করবো কি করবো না সেটা তো আমার মাথায় আছে, বাট কখনোই শব্দটা বলাটা উচিত না। কারণ কোন পরিস্থিতি মানুষ কোথায় কাকে কখন নিয়ে কোন জায়গায় দাঁড় করায় না, সেটা কেউ বলতে পারে না। তো যাই হোক, আমি তোমাদেরকে আজকে একটা আমার সাথে কারোর কথোপকথন হয়েছে সেটা আমি তোমাদেরকে শোনাবো। ল এটা বলে, যদি আমাকে কেউ মিথ্যে প্রুফ করতে চায়, যদি কেউ আমার গায়ে দাগ লাগাতে চায়, তাহলে আমার কাছে যদি কোনো প্রুফ থাকে, আমি সেটাকে তোমাদের কাছে প্রমাণ হিসেবে তুলে দিতে পারবো। যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তাই সোশ্যাল মিডিয়াতে আমি তুলে দিতে পারবো। এটা কোনো বেআইনি কাজের মধ্যে পড়ে না। বেআইনি হচ্ছে আমি অন্যের কনভারসেশন যেখানে কিনা আমি ইনক্লুড নই, সেইটা যদি আমি শোনাই, আমার চ্যানেল থেকে শোনাই, বা আমি নিজে প্রোভাইড করি, সেটা হচ্ছে অপরাধ। কারণ তার পারমিশন ছাড়া সেই 2 জন বা 3 জন যে কয়জনই কথোপকথন হয়েছে যাদের মধ্যে, সেই কথোপকথনটা আমি ছিলাম না, আমি অথচ শোনাচ্ছি তাদের পারমিশন ছাড়া, তখন করব গিয়ে আমি অপরাধ। কিন্তু আমি যেখানটায় নিজে যুক্ত ছিলাম, সেই একটা কথোপকথন আজকে তোমাদের শোনাবো। চলো শোনো, কোনো রকম কোনো ভয় পেও না বা উদ্বেগে থেকো না, কানে হেডফোন তোমাদের গুঁজতে হবে না। শোনো। একটা আমি ছিলাম, বাদ বাকি একজন কে ছিল? শোনো। হয়তো বলেছি আমি অনেক কথা তোকে নিয়ে হয়তো বলেছি, আমার খুব কষ্ট হয় রিপেন্টেশন, বুঝিস তো? রিপেন্টেশন হয় মারাত্মক, মারাত্মক। অনেক কথা বলেছি, অনেক সময় অনেক কিছু বলেছি, কিন্তু বিশ্বাস কর আমি ভীষণ ভালোবাসি তোকে। যখন যা আচ্ছা হয়ে গেছে ভুলে যা। আমি জানি না দুনিয়াতে আমি ভুলে না তোর কাছে কি করে মুখ দেখাবো, জানি না। একদিন তো যাবো, পারে না। যখন যা করেছি তার পরিপ্রেক্ষিতে তুমি বলেছো না, আমার এটা বলা উচিত হয়নি। যখন বলে
নিজেকে তখন থাপ্পড় মারতে ইচ্ছা করে। কি করবো বলো, হয়ে গেছে এখন। কেউ জানবো না, দোষকে দিতে হবে। কষ্ট হয়, খুব কষ্ট হয়। বিশ্বাস করবি আমাকে? আরে তোমাকে তো লোকে হুমকি দিচ্ছে, বলে দেবো, আমারটা তো শোনায়, আমারও খারাপ লাগে। আমি চাইনা করে দিয়েছি, আমাকে যে বলছে হুমকি দিচ্ছে, বলে দেবো, শুনিয়ে দেবো। আরে ভাই আমি কি বলেছি? আমার না কি কষ্ট হচ্ছে তুই জানিস না, আমার কোন লেভেলের কষ্ট হচ্ছে। আমি শুনেছিলাম আমার এটা একটা মাথার মধ্যে ছিল যে মেবি এটা হতে পারে, বাট আই নো এখন আর কিচ্ছু নেই। এখন না, আগেও হয়তো ছিল না, আমি সেটা বলেছি, আগেও হয়তো ছিল না, আমরা ফুল ইনফরমেশন পেয়েছিলাম। এরকম কোনো দিন আর আসবে না তো, যখন আবার এরকম গিল্টি ফিল হবে? এরকম কোনো দিন যেন আর তোমাদের কারোর জীবনে ফেরত না আসে, যেখানটায় তোমাদের মনে সংশয় জাগে যে ভোলেনাথের কাছে গিয়ে কি জবাব দেব। কোনোদিন যেন তোমাদের মনের মধ্যে এই সংশয় না আসে। ভগবানের কাছে প্রার্থনা করব তোমরা যেন ভালো থাকো, ভগবানের কাছে প্রার্থনা করব। নিজের বলে যাদের ভেবেছিলাম তারা এইভাবে আমাকে হার্ট করতে পারে আমি বুঝতে পারিনি। চলো, কোনো গালাগালি শোনালাম না, শোনাবো না। তোমরা আমাকে পণ্য করে দিয়েছ, আমি পারলাম না, না আমার কোনো ভয় নেই। ভবিষ্যতে যেন আর কোনোদিন এরকম দিন না আসে সুতপার নাম্বারে ফোনটা ঘুরিয়ে বলতে হয়, সুতপা বোন তোকে বড্ড ভালোবাসি, তোর নামে আমি কি কি বলে বেরিয়েছি। এরকম দিনটা যেন ভগবান তোমাদের জীবনে আর না আসে, না আনে। আমি আর ক্ষমা করতে পারবো না, আমার দ্বারা আর ক্ষমা করা হবে না। তোমরা তোমাদের মতন ভালো থাকো, তোমরা যা করছো করে যাও, নতুবা তোমাদের যে অতৃপ্ত আত্মা, সেই আত্মার শান্তি হবে না, এত সহজে শান্তি হবে না। খোলা ছুট দিয়ে রেখেছি, যার কাছে যা আছে যেন তারা নির্ভেজালভাবে বিনা এডিটে প্রোভাইড করে দেয়। মানুষে দেখুক আমি কতটা খারাপ, মানুষের জানুক আমি কতটা খারাপ। ভিডিওটাই পর্যন্ত রাখলাম বন্ধুরা। এই ধরনের কথা শোনার পর সত্যিই আমি ভীষণ ভালোবেসে ফেলেছিলাম, তাই বলে এটা তোমরা ভেবো না যে আমি কোনো খারাপ জিনিস এদের কাছে প্রোভাইড করে রেখেছি, এটা একদম ভেবো না তোমরা। ভালোবেসেছি বলছি, নিজের ইমোশনস তোমাদের কাছে জাহির করছি। এই যে কথাগুলো শোনালাম, কেন শোনালাম? কারণ এইভাবে ভালোবাসা দেখিয়েছিল, এইরকম ভাবে ভালোবাসা দেখিয়েছিল। অনেকক্ষণ পর আসলাম এই ভিডিওটার কনক্লুশন অ্যাড করতে, কারণ যখন ভিডিওটা চলছিল তোমরা পরপরই পেয়ে যাবে, বাট গতকালকে যখন আমি ভিডিওটা করলাম তখন আমি কিছুক্ষণের জন্য ওই সময়টার জন্য এতটা গভীরে চলে গেছিলাম যে আমি কিছু লজিক্যাল কথাবার্তা বলতে পারিনি, আর সেই সময়টাকে আমি নিজেকে হটিয়ে নিয়েছি, ক্যামেরার কাছ থেকে সরিয়ে নিয়েছি। তো এখন আমি আবার কিছু কথা তোমাদেরকে বলবো। আমার কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট করে কোনো ফায়দা নেই, আর এই ধরনের চিপ মেন্টালিটি আমি নিজের মধ্যে রাখি না। 1 নম্বর কথা, কেউ যদি নিজেকে অন্ধকারে রাখতে চায় তাহলে সেটা তার চয়েস, সেখানে আমি তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। এই কথাটা আমি যাকে বলছি সে 2 দিন আগেও নিজেকে ভণ্ড জ্যোতিষী বলে একটা থাম্বনেলে দিয়েছে, ঠিক আছে? আমি তার উদ্দেশ্যে বলছি যে কেউ যদি নিজেকে অন্ধকারে রাখতে চায় তাহলে সেটা তার ব্যক্তিগত চয়েস, আমার কোনো ফায়দা নেই কাউকে কারোর সামনে থেকে বা কাউকে কারোর কাছ থেকে আলাদা করে, কোনো রকম কোনো ফায়দা নেই। এই ধরনের নোংরা মেন্টালিটি আজ পর্যন্ত আমি দেখাইনি, আর আমার প্রয়োজনও পড়বে না। আমি সব সময় একা চলেছি, সব সময় একাই চলতে চাই। যখনই আমি কারোর সঙ্গে যুক্ত হয়েছি
তখনই সেটা আমার জন্য হানিকারক হয়েছে, ক্ষতিকারক হয়েছে, চরম ক্ষতিকারক হয়েছে। আর সেটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পুরো পরিষ্কার, ঠিক আছে? তো ওই যে কি যেন বলে, আরে বলো, নিজের চোখে পট্টি বেঁধে রাখা আর তোমার এই ধরনের কথাবার্তা বলা সমান। আমি হাসি, তোমার এই ধরনের মেন্টালিটি শুনে আমি হাসি। তো যাই হোক, বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমার সঠিক সময়ে সঠিক বুদ্ধিটার উদয় হয়েছিল বলেই আমি সরে এসেছি। আমি আবার নিজেকে ভুলিয়ে ভালিয়ে সান্ত্বনা দিয়ে তারপরে জুড়ে থাকবো, এরকম মেন্টালিটি আমার না। আমি ক্লিয়ার কাট কথা বলি, ক্লিয়ার কাট সম্পর্ক রাখতে ভালোবাসি। পোষাচ্ছে না কম্প্রোমাইজ, এই জায়গাতে কম্প্রোমাইজ হবে না, চলে আসবো। তোমরা যে আমি যে তোমাদেরকে কীর্তনটা শোনালাম, কীর্তনটা শুনিয়ে আমিও কীর্তন করা শুরু করলাম। তো সেই কীর্তনের মধ্যে তোমরা কি শুনলে? যে আগে যা করেছি তার পরিবর্তে তুমি যা যা করেছো মিটে গেছে। এবার সে গিল্টি ফিল করছে, কারণ সে কি কি করে বেরিয়েছে সে নিজে জানে। সে তার কৃতকর্মের জন্য বলছে ভোলেনাথের কাছে মুখ দেখাতে পারবে না, নিজের গালে থাপ্পড় মারতে ইচ্ছা করছে তার। এর থেকে আমার আর বলার কি আছে? আমার আর বলার কি আছে? কি হাস্যকর, কি এদের বয়স হয়েছে আমি বুঝি না। একটা গালাগালি আমি শোনাতে পারছি না, তার জন্য তার সেই হিসেবে মানে বের করে নিচ্ছে আমার কাছে নাকি কিছুই নেই। দিয়ে দিলাম, আমার কাছে এরকম অনেক কীর্তন আছে যেখানে কি না আমার নামে আগে কি করে বেরিয়েছে, শুধুমাত্র আমি কারোর বিরুদ্ধে ভিডিও করতাম বলে আমার বিরুদ্ধে কি কি করে বেরিয়েছে তার জলজান্ত প্রমাণ আছে। আর এই প্রমাণটা না যথেষ্ট। এই প্রমাণটা কারোর অতৃপ্ত আত্মা কারোর বিরুদ্ধে কতখানি রিভেঞ্জফুল মেন্টালিটি ধারণ করতে পারে সেটা প্রমাণ করার জন্য যথেষ্ট। আমি আবার ওই শুধুমাত্র ভিউজ কামানোর জন্য দফায় 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 গালি দেবো, গালি দিয়ে দিয়ে শোনাবো, ওরকমটা আমি করব না। আর স্বমহিমায় না, মানুষ নরমের জম, ঠিক আছে? সেই কারণের জন্য আমি জাস্ট নরমটা আর হব না। শান্তভাবে কথা বলছিলাম না, সেই শান্তভাবে কথা আর বলবো না। তাকে কি গালাগালি দিয়েছি? যে জুয়া খেলে তাকে জুয়ারি বলেছি, যে বদমাইশি করছে তাকে বদমাইশ বলেছি। স্বমহিমায়, স্বমহিমা, এটাই আমার স্বমহিমা। শুনতে হাস লাগছে কেন বলো তো? কারণ ওই বাস্তবটা সবসময় তিতই হয়, কড়াই হয়। যে জুয়া খেলে তাকে জুয়ারি বলেছি, বদমাইশি করছে বদমাইশ বলেছি। এই তো সর্বসমক্ষে সবাই এসে বলছে আমরা এক হব তোর বিরুদ্ধে। এখানেই প্রমাণিত যে সবকটা শুয়োর একসাথে হয়েছে। শুয়োরের ঝুন্ড, সুয়ার কা ঝুন্ড একসাথে আসছে, ওই পাকের মধ্যেই পড়ে থাকবে, ঘঁত ঘঁত করতে করতে পাকের মধ্যেই পড়ে থাকবে। এবার রইল পড়ে কেন আমি গালাগালিগুলো শোনালাম না। সবার মেন্টালিটি সমান না। যেটা আমি অফ ক্যামেরা ছিল, যেটা অফ ক্যামেরাতে ছিল, ঠিক আছে, সেটা কোনোভাবেই সমাজকে কলুষিত করবে না, সমাজকে এফেক্টেড করবে না রং ওয়েতে, এটা আমি বলেছি। এবার আমি যদি এটা এসে শুনিয়ে দিই তাহলে পার্থক্য কি থাকলো? পার্থক্যটা কি থাকলো? তবে হ্যাঁ, যদি কোনো দিনও প্রয়োজন পড়ে, নট অনলি ফর ভিউজ কামানোর জন্য না, যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই শুনবে। এটা গেল একটা কারণ, আমার চ্যানেলের থেকে আমি এই সমস্ত শোনাবো না। 2 নম্বর কারণ হচ্ছে তার সন্তানরা তার কদর্য ভাষা, তার কদর্য রূপ চিনুক। চেনে কিনা জানি না, জানি কিনা জানি না, তবে এই কদর্য রূপ আমার চ্যানেলের থ্রুতে তার সন্তানরা দেখুক, শুনুক, ওটা আমার হজম হবে না, ওটা আমার হজম হবে না। কারণ এদের মধ্যে রিভেঞ্জফুল মেন্টালিটি রেখেছে, আমি তো রাখিনি, আমার প্রয়োজন নেই। তো আশা করছি যে কীর্তন তোমাদেরকে শুনিয়েছি সেটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার বিরুদ্ধে পূর্বেও চক্রান্ত হয়েছে আর বর্তমানেও হচ্ছে, ইন ফিউচারেও হবে। একটা কথা জানো তো কি, ভগবানের মারে কোনো দিনও আওয়াজ হয় না। আমি সেই মারটা দেখার জন্য বসে রয়েছি, ভগবানের মার দেখার জন্য বসে রয়েছি, বুঝলে? তো যাই হোক, আশা করছি যারা যারা বুঝতে চাইবে তাদের কাছে, তাদের জন্য এই প্রমাণটা যথেষ্ট যে আমার বিরুদ্ধে কি কি নোংরামো করা হয়েছে এতদিন ধরে আর এখনও হচ্ছে। আমি শুধু ভাবছি এরপরে না আবার নাম্বারটা ঘুরিয়ে গিল্টি ফিল করার জন্য কিছু বলতে হয়। হতে পারে এরকম সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই না?
খুব তাড়াতাড়ি আসতে চলেছে হয়তো। ভগবান এরকম কারসাজি করতেই পারে যে আমার কাছে আবার এনে ফেললো যে নে যা ক্ষমা চা, নতবা এবার তোকে আমি থাবড়াবো। বলছে না যে নিজেকে নিজে থাবড়াতে ইচ্ছা করছে, বললো না। সুতপার কাছে কি থাকে না থাকে সেটা একমাত্র সুতপাই জানে, কাউকে প্রমাণ করার দরকার নেই। শুধুমাত্র আমার পেছনে কি কি ষড়যন্ত্র, কি কি নোংরামো করে এসেছে, করছে, সেটাই জাস্ট একটা ঝলক, আর কিছু না। আর এই ঝলকটা তার পানিশমেন্টের জন্য যথেষ্ট, তার পানিশমেন্টের জন্য যথেষ্ট। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।